যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি টাকা পয়সা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স অনেক কিছু, তাহলে কেমন হতো? খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি 2025 জুন মাসের বৃশ্চিক রাশির রাশিফলের এই ভিডিওতে। আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে সেটা নিয়ে আলোচনা করব। কোন তারিখটা আপনার জন্য ভালো হবে, কোন তারিখ আপনি লটারি কাটবেন, লটারি কাটার সময় কী কী দেখে নেবেন, কোন নাম্বারটা আপনার জন্য লাকি হবে, সব কিছু। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন 2025 জুন মাসের বৃশ্চিক রাশির রাশিফল। জুন মাস 2025 আপনার জন্য কেমন যাবে? 2025 সালের জুন মাস আপনার জন্য কী কী পরিবর্তন নিয়ে আসছে, ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন, আর্থিক উন্নতি কেমন হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে, বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে, বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, থাকছে আপনার জন্য লাকি নাম্বার, লাকি কালার ইত্যাদি। আর বলবো কি প্রতিকার করলে 2025-এর এই জুন মাস আপনার জন্য আর একটু ভালো কাটে। শুধু রাশিফল নয়, রাশিফলের সাথে সাথে আপনার জন্মছক অনুযায়ী ফলাফলটাও বলে দেবো। তাই একবার আপনার জন্মছকটা বা জন্মকুণ্ডলী বা হরোস্কোপটা হাতে নিয়ে বসুন, আমি যেটা বলবো সেটা মিলিয়ে নেবেন, কেমন? প্রথমে আলোচনা করছি বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য। যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে জুন মাসে গ্রহের অবস্থান কি বলছে, কর্মক্ষেত্র নিয়ে বৃশ্চিক রাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতি রবির হাতে। একবার আপনার জন্মছকে দেখুন, যাদের জন্মছকে রবি শুভস্থানে আছে, সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র পরিস্থিতি ভালো থাকে। কিন্তু যাদের জন্মছকে রবি নিচস্থ আছে, অশুভ আছে, পীড়িত আছে, সিংহ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো যায় না। মিলিয়ে নেবেন কি বলছে জুন মাসের রাশিফল। আগের মাসগুলোর তুলনায় এই মাসে কর্মক্ষেত্র ভালো থাকবে, তবে হ্যাঁ পরিশ্রম বাড়বে। কর্মক্ষেত্রে নিজের কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকুন, কোনোভাবেই কোনো মতেই কোনো আর্গুমেন্টে আপনি জড়াবেন না। সহকর্মীদের সাথে সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করুন, তাদের সাথে মানিয়ে চলুন। এই মাসে কোনোভাবেই কিন্তু কর্মক্ষেত্রে মাথা গরম করে ফেলবেন না, তাহলে কিন্তু লোকসান আপনার হবে। নিজের কাজে মন দিন। যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করছেন, সেলসের কাজ করছেন, তাদের জন্য এই মাসে টার্গেট অ্যাচিভ হয়ে যাবে এবং মাসের শেষের দিকে আপনি ভালো রেজাল্টও পাবেন। জুন মাসে বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের কেমন হবে একবার আপনার জন্মছকে দেখুন। বৃষ রাশি এবং শুক্র গ্রহের অবস্থান, ব্যবসায় কতটা আপনি সফলতা লাভ করবেন, ব্যবসা আপনার কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বৃষ রাশি এবং বৃষ রাশির অধিপতি শুক্রের হাতে। দেখবেন বৃশ্চিক রাশির মানুষদের যাদের জন্মছকে শুক্র শুভ অবস্থায় আছে, বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাদের কিন্তু ব্যবসা ভালো চলে। কিন্তু যাদের জন্মছকে শুক্র অশুভ আছে, পীড়িত আছে, নিচস্থ আছে, বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে, তাহলে সেই সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ব্যবসা ভালো চলে না। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। ব্যবসাদের জন্য জুন মাস খুব একটা ভালো যাবে না। আপনার ব্যবসার কারক গ্রহ শুক্রের অবস্থান এই মাসে শুভস্থানে নেই। ব্যবসায় আর্থিক ঋণের প্রয়োজন হতে পারে। ঋণ নিয়ে অনেকে আবার সময় মতো ঋণের টাকা শোধ করতে পারবেন না, এই নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হবে। ক্রমশ প্রতিযোগিতা বাড়বে, গুপ্ত শত্রুরা কিন্তু ক্রমশ আপনার ব্যবসার ক্ষেত্রে সক্রিয় হয়ে উঠবে। এই মাসে নতুন ব্যবসা বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো না করলেই আপনার জন্য ভালো হতে পারে। অপেক্ষা করুন, এই সময়টা আপনার ব্যবসার জন্য কিন্তু ভালো নয়। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসায় যুক্ত আছেন তাদেরকে বলবো এই মাসে অনেকটা সতর্ক থাকুন। কি করবেন, এই মাসে বিনিয়োগ করবেন না। নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান একটু অপেক্ষা করে যান। জুন মাসে বৃশ্চিক রাশির বৈবাহিক জীবন কেমন যাবে, বৃশ্চিক রাশির বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বৃষ রাশি আর বৃষ রাশির অধিপতি শুক্রের হাতে। সুতরাং দেখবেন যাদের জন্মছকে শুক্র শুভ অবস্থায় আছে, বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো। কিন্তু যাদের জন্মছকে শুক্র পীড়িত আছে, নিচস্থ আছে, অশুভ অবস্থায় আছে, বা আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে, বা বৃষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে, তাহলে কিন্তু তাদের বৈবাহিক জীবন ভালো যায় না। মিলিয়ে নেবেন, আমাকে অবশ্যই জানাবেন। জুন মাসে গ্রহের অবস্থান কি বলছে। এই মাসে বৈবাহিক জীবনে সমস্যা থাকবে। গ্রহের অবস্থান অনুযায়ী বলা যাবে না যে আপনার বৈবাহিক জীবন জুন মাসে ভালো যাবে। আপনার বৈবাহিক জীবনের কারক গ্রহ শুক্রের অবস্থান কিন্তু শুভ নয়। বিভিন্নভাবে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হবে। কিছু মানুষ আছেন যারা কখনোই চাইবে না যে আপনাদের বৈবাহিক জীবনটা ভালো কাটুক। এমনকি আরেকটা কথা, এই সময় কিন্তু আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়েও আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। দেখবেন কোনোভাবেই কোনো কারণেই যেন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক না তৈরি হয়। আর্গুমেন্টের পরিস্থিতিগুলোকে আপনারা নিজেরা কিন্তু নিয়ন্ত্রণ করে এগিয়ে চলুন। মাঝে মাঝে মনে হবে যে একসাথে থাকাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর দেখবেন যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ আছে, শুক্রের অবস্থানটা শুভ নয়, তাদের ক্ষেত্রে তো কখনোই বৈবাহিক জীবন ভালো যায় না। মিলিয়ে নেবেন, আমাকে অবশ্যই জানাবেন।
বৃশ্চিক রাশি যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছে তাদের জুন মাস কেমন যাবে? বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করছে মীন রাশি আর মীন রাশির অধিপতি গ্রহ শুক্রের হাতে। সুতরাং প্রেম সম্পর্ককে ভালো হতে গেলে বৃহস্পতির অবস্থানকে অবশ্যই শুভ হওয়া উচিত। দেখবেন আপনার জন্মছকে যদি বৃহস্পতি শুভ স্থানে থাকে এবং মীন রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে আপনার প্রেম সম্পর্ক এক কথায় ভালো। দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত আছে, অশুভ আছে, নিচস্থ অবস্থায় আছে এবং মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু তাদের প্রেম সম্পর্ক ভালো যায় না। অবশ্যই মিলিয়ে নেবেন। জুন মাসের রাশিফল কি বলছে? এই মাসে আপনার প্রেম সম্পর্ক ভালো মন্দ মিশিয়ে চলবে। আপনার প্রিয়জনের মুড মাঝে মাঝে পরিবর্তন হয়ে যাবে। কখনো কখনো আপনার প্রিয়জনের ব্যবহারে কিছু পরিবর্তন আপনি দেখতে পারবেন। নিজেদের মধ্যে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে জেদ তৈরি হতে পারে। এই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাও ঠান্ডা মাথায়। আরেকটা কথা বলছি, নিজেরা কিন্তু কথা বলার মধ্যে কখনো উগ্রতাকে তৈরি হতে দেবেন না। তর্ক বিতর্কে এড়িয়ে চলুন, দেখবেন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। জুন মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কি বলছে গ্রহের অবস্থান? এই মাসে আপনি পেটের সমস্যা, হজমের সমস্যা নিয়ে কিন্তু কষ্ট পেতে পারেন। তাই আগে থেকেই নিজের খাওয়া দাওয়ার বিষয়গুলোকে নিয়ে অনেক বেশি সতর্ক থাকুন। বাইরের জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করে চলুন আর প্রচুর পরিমাণে জল পান করুন। আলোচনা করব বৃশ্চিক রাশির জুন মাসের লটারি ভাগ্য নিয়ে। কবে লটারি কাটবেন, কী দেখে লটারি কাটবেন, সব কিছু মনে রাখবেন। লটারিতে টাকা পেতে গেলে ভাগ্যের সহযোগিতা কিন্তু একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের অধিপতি চন্দ্র জন্মরাশিতেই অবস্থান করছে নিচস্থ অবস্থায়। জ্যোতিষশাস্ত্র বলছে নিচস্থ গ্রহ কিন্তু কখনোই শুভ ফল দিতে পারে না। তাই বৃশ্চিক রাশির মানুষদের লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ জন্মছকটা বিচার করে এগোনো উচিত। লটারি কাটার আগে শুধু 3টে জিনিস মনে রাখবেন। একটা হলো লটারির টিকিটে 5 নম্বরটা একবার দেখে নেবেন আছে কিনা। দ্বিতীয়ত লটারির টিকিটের মোট যোগফলটা যেন 5 অথবা 7 হয়। আর দেখে নেবেন আপনার জন্মছকে আপনাকে ভাগ্যের অধিপতি কতটা সহযোগিতা করছে। এই মাসে আপনার লাকি কালার হলো লাল এবং সাদা। লাল এবং সাদা কম্বিনেশনে আপনি পোশাক ব্যবহার পরতে পারেন। আর কি টোটকা করবেন? প্রত্যেক দিন স্নান করে উঠে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আমি প্রতিবারেই বলি বৃশ্চিক রাশির জন্য হনুমান চালিসা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর প্রত্যেকটি সোমবার দিন কি করবেন? গঙ্গা জলে সামান্য কাঁচা দুধ দিয়ে দেবেন, সামান্য কর্পূর ভালো করে মিশিয়ে নেবেন এবং দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নিবেদন করে দিন। প্রত্যেক মঙ্গলবার দিন অশ্বত্থ গাছের নিচে সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিজের মনস্কামনা জানাবেন। নিজের জন্মছকে যে সমস্ত অশুভ গ্রহ রয়েছে তার প্রশমনের কথা প্রার্থনা করে চলে আসবেন। ফিরে আসার সময় কিন্তু পেছন ঘুরে তাকাবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন বৃশ্চিক রাশির জন্য পরবর্তীকালে যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ভোলেনাথ।